আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। বার্নলির সাথে যে গতকালকে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে হামজা চৌধুরীকে খুব উত্তেজিত অবস্থায় দেখা গিয়েছিল। এটার মূলত কারণ যেটা সেটা হচ্ছে গিয়া তাদের যে বিপরীত যে টিমটা ছিল তারা ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করছে। হামজার যে আপাতত যে দলটা আছে সেই দলটা এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু সুযোগ যে একবারে শেষ হয়ে গেছে তা না, তাদেরও সুযোগ আছে। এখন ওদেরকে বাছাই পর্ব খেলে জিততে হবে। তো হয়েছে কি, মানে ম্যাচটাতে যখন ওরা হারে, হামজা চৌধুরীর দল যখন হারে, তখন কিছু উগ্র দর্শক ছিল হঠাৎ করে ম্যাচ শেষে মাঠের ভিতরে ঢুকে পড়ে। তখন আর কি মানে একটা গন্ডগোলের মতো অবস্থার সৃষ্টি হয়। এ সময় হামজা চৌধুরীকে বর্ণবাদের শিকার হইতে হয়েছে। তখন হামজা চৌধুরী আর কি মূলত রাগে যায় আর কি। এক সময় শুধু যে দর্শকরাই করছে তা না, মানে ব্যাপারটা হয়েছে কি যে বার্নলির যে প্লেয়ার গুলো আছে তারাও মূলত এফিল ইউনাইটেড এই যে দলটা আছে এদেরকে মানে উত্তপ্ত করে, এই দলের প্লেয়ারদের উত্তপ্ত করে শেষের দিকে। আর যেটার কারণে মূলত হামজা চৌধুরী আর কি, এই হামজা চৌধুরী সহ আরো ওদের যে সতীর্থ আছে মানে রাগান্বিত হয়ে যায় আর কি, এক পর্যায়ে মানে উত্তেজিত হয়ে যায় আর কি। এটাই আর কি মূলত কারণ। আর আরেকটা কথা যেটা ভাসে বেড়াচ্ছে যে হামজা চৌধুরী কি তাহলে আর ইপিএল খেলতে পারবে না, কারণ হচ্ছে গিয়া যে লেস্টার সিটি তার যে মাদার ক্লাব, সেই লেস্টার সিটি কিন্তু অলরেডি প্রিমিয়ার লিগ থেকে আউট হয়ে গেছে। তারা এখন চ্যাম্পিয়নশিপ মানে ইপিএল এর যে চ্যাম্পিয়নশিপ আছে সেটাতে এখন নামে পড়ছে। ওটাতে খেলতে হবে, খেলে তারপর দেন তাকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যাক করতে হবে। হামজা চৌধুরীর একটা সুযোগ ছিল যে শেফিল্ড ইউনাইটেড এর হয়ে, কিন্তু একটা সুযোগ ছিল যে ওখান থেকে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে দেন প্রিমিয়ার লিগে যাইতে পারতো। কিন্তু এখনো যদিও সুযোগটা আছে, সুযোগটা একবার শেষ হয়ে যায় নাই। মানে এটার নিয়মটা হচ্ছে গিয়া যে ইপিএল চ্যাম্পিয়নশিপের যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে প্রথম দুইটা দল সরাসরি কোয়ালিফাই করবে। এরপর 3 নাম্বার দল আছে, 3 থেকে 6 নাম্বার যে দল আছে তাদের মধ্যে একটা কোয়ালিফাই হবে। সেই কোয়ালিফাই এর মাধ্যমে প্রিমিয়ার লিগে চলে যাবে আর কি। সেখানে যে দলগুলো আছে সেই দলগুলো হচ্ছে গিয়া 3 নম্বরে আছে হচ্ছে গিয়া শেফিল্ড ইউনাইটেড, তারপরে হচ্ছে সান্ডারল্যান্ড, বিস্ট্রয় সিটি, দেন কোভার্টি সিটি। এখানে যে দলগুলো আছে যে শেফিল্ড ইউনাইটেড আর হচ্ছে সান্ডারল্যান্ড, এই সান্ডারল্যান্ডে কিন্তু আমাদের এই কিউবা মিচেল আপাতত অনূর্ধ্ব 19 অনূর্ধ্ব 21 সম্ভবত খেলতেছে। মানে এখান থেকে দুইটা দল গেলেই বলতে গেলে মনে করেন যে আমাদের লাভ আর কি। মানে আমরা বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করতে পারবো আমাদের ফুটবল নিয়ে। তো এই ছিল আজকের মানে যতটুকু আপডেট। তো ধন্যবাদ সবাইকে।